উদয়পুরে বসেছে বলিউড তারায় ভরা রাজকীয় বিয়ের আসর। শিল্পপতি রাজু মন্টেনার কন্যা নেত্রা মন্টেনার বিয়েতে একে একে হাজির হয়েছেন বলিউডের প্রথম সারির অভিনেতা অভিনেত্রীরা। কিন্তু জানেন কি তারকারা বিয়ের আসরে নাচতে কত পারিশ্রমিক নেন? উদয়পুরে নেত্রা মন্টেনার বিয়েতে হাজির ছিলেন রণবীর সিং, জাহ্নবা কাপুর সহ অনেক তারকা। সোশ্যাল মিডিয়া ভরে গেছে তাদের নাচের ভিডিওতে। এটাই প্রথম নয়, বলিউড তারকারা নিয়মিতই কোটি টাকার বিনিময়ে বিয়ের পারফরমেন্স করে থাকেন। অনন্ত আম্বানি থেকে মন্টেনা প্রায় সব বড় বিয়েতে রণবীর সিং এর উপস্থিতি থাকে। শোনা যায় 1 কোটি বা তারও বেশি পারিশ্রমিক নেন তিনি। আলিয়া ভাটকে বিয়ের পরে খুব কম দেখা গেলেও অনন্ত আম্বানির বিয়েতে স্বামী রণবীর কাপুরের সঙ্গে নেচেছিলেন। তার নাচের পারিশ্রমিক 1.5 কোটি টাকা। বিয়ের আসর জমিয়ে দিতে সালমান খানই যথেষ্ট। তার নাচের দাম 2 কোটি টাকা। নিজের মুড মতো কোরিওগ্রাফি পছন্দ করেন ভাইজান, তবে বাজিমাত করতে ভুল হয় না। রণবীর কাপুর একসময় বিয়েতে নাচতে চাইতেন না, এখন তিনি নেন 2 কোটি টাকা। দীপিকা পাড়ুকোনের নাচে বলিউড মুগ্ধ। বিয়ের আসরেও তার মান কমে না, তিনি পারিশ্রমিক নেন 1 কোটি টাকা। ভিকি কৌশল হুসন তেরা তওবা তওবা দিয়ে এবার তিনি বিয়ের পার্টিতেও সাড়া ফেলেছেন। তিনিও পারিশ্রমিক নেন 1 কোটি টাকা। এছাড়া ক্যাটরিনা কাইফ নেন 3.5 কোটি টাকা। শিলা কিচওয়ানি, চিকনি চামেলি, কমলি, তার নাচ মানেই আগুন। বিয়ের পারফরমেন্সের সর্বোচ্চ পারিশ্রমিকই তিনি নেন। বলিউড বাদশা শাহরুখ খান কখনো কখনো বিয়েতেও নাচেন, তার পারিশ্রমিক নেন 3 কোটি টাকা। অক্ষয় কুমারকে নাচতে কম দেখা গেলেও তিনিও নাচেন, তবে পারিশ্রমিক নেন 2.5 কোটি টাকা। অভিনেতা অভিনেত্রীরা এত টাকা কেন নেন? তার কারণ হলো তারা নিজেরাই ব্র্যান্ড। তাদের উপস্থিতি মানেই প্রচার। সুপরিচিত পরিবারগুলো তাদের পছন্দ ও পারফরমেন্স ভিডিও ভাইরাল হলে দুই পক্ষেরই লাভ।